কৃষ্ণ নামের এমন মহিমা, তার নাম করে চিনির জায়গায় লবণ দিয়ে গেলেও সে খাদ্য অমৃত হয়ে যায়, সে খাদ্য মধুময় হয়ে যায়। তাই স্তুতি করতে এসছি, তোমার কৃষ্ণের মহিমার জুড়ি নেই। সাপের বিষ যদি হোমিওপ্যাথি ওষুধ হয়, প্রহ্লাদ এবং মীরার বিষ যদি অমৃত হয়ে যায়, বেশি দিন আগের কথা না, তো ভগবানে অনুরাগ হলে বিষ অমৃত হয়ে যায়। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র রসরাজ, তিনিও রাধা প্রেমকে ঠিক ঠিক অনুভব করতে পারেননি। এ কথা মানাবে তো? ভগবান পারেননি, যে সে ভগবান না। এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। আর যত অবতার, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বাবন রাম, যার অংশ কলা, যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনিও রাধা প্রেমের পার পাননি, বুঝতে পারেননি পুরোপুরি। শ্রী রাধায় প্রণয় মহিমা ক্রীডিশ। স্বরূপ দামোদরের কষ্টায় বলছেন যে রাধা প্রেম কেমন এটা কৃষ্ণ বুঝতে পারেননি, ভগবান বুঝতে পারেননি। কথাটা মেনে নিবেন। সর্বজ্ঞ সরাট বিভু স্বয়ং ভগবান রাধা প্রেম বুঝতে পারছেন, এটা মেনে নেবেন কেউ? ভগবান বুঝতে পারছে না বলে ওখানে ভগবানও পার পাচ্ছে না। রাধা তত্ত্বটা তাহলে কি রূপ? রাধা সুন্দরী যুবতী না, বিশ্ব সুন্দরী না। রাধারানী রক্ত মাংসের কোনো যুবতী রত্ন না। ভগবান স্বয়ংই স্বীকার করেছেন, রাধা মোর প্রেমগুরু, আমি শিষ্য নট। নিজে স্বীকার করছেন যে আমি রাধারানীর শিষ্য। শিষ্য গুরুদেবকে বুঝতে পারবে পুরোপুরি? গুরু মহিমা শিষ্য সব জেনে যেতে পারবে? ভগবানও পার পাচ্ছেন না। পার পাচ্ছেন না এই কারণে, ভাব হলে পার পাওয়া যেত। ভাব, প্রথমে শ্রদ্ধা আসে, শ্রদ্ধার পরে কি আসে? সাধু সঙ্গ আসে, সাধু সঙ্গ থেকে ভজন আসে, ভজন থেকে অনাত্ম নিবৃত্তি হয়, অনাত্ম নিবৃত্তি থেকে রুচি আসে, রুচি থেকে নিষ্ঠা আসে, নিষ্ঠা থেকে আসক্তি আসে, আসক্তি থেকে ভাব আসে, আর ভাব থেকে আসে প্রেম, আর প্রেম থেকে কি হয়? প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব। এরপরে যে মহাভাব, এই মহাভাবী রাধারানী। আমি তো মুখস্থ বলে গেলাম, এগুলো জানতে গেলেও কয়েক জন্ম হয়তো আমাদেরই লেগে যাবে। কি কি শুনুন। প্রথমে শ্রদ্ধা, এটা হলো শুরু, এটা প্রথম সিঁড়ি। মহাভাবে পৌঁছাতে প্রথম সিঁড়ি হলো শ্রদ্ধা। শ্রদ্ধা কাকে বলে? এই যে সাধু কথা হচ্ছে, শাস্ত্র কথা হচ্ছে, এতে সুদৃঢ় বিশ্বাসের নাম শ্রদ্ধা। আজকে কি বার? মঙ্গলবার। এখন রাত্রি 9টা। কেউ যদি বলে আজ বুধবার, এখন বেলা 9টা, মেনে নেবেন কেউ? ঠিক যেমন মেনে নেবেন না সারা পৃথিবীর লোক আপনার বিপক্ষে বললেও আপনি মেনে নেবেন না, ঠিক তেমনি শাস্ত্র সাধুকতায় যেমন কোন সুদৃঢ় দৃঢ় বিশ্বাস আসবে, এর নাম শ্রদ্ধা। তো শ্রদ্ধা থেকে আসবে সাধু সঙ্গ। শ্রদ্ধা না হলে সাধু সঙ্গ হবে না। আর সাধু সঙ্গ প্রকৃত না হলে আমার জন্ম জন্মান্তরের যে অনর্থ আছে, পাপ দুর্বাসনা আছে, সেগুলি যাবে না। এর বলে অনর্থ। অর্থ শব্দের অর্থ প্রয়োজন, আর অ হলো অভাববোধক, যা প্রয়োজনে বাধা হয়ে দাঁড়ায়, তার নাম অনর্থ। তো আমাদের পাপ অপরাধ আছে, চিত্তে দুর্বাসনা কুসংস্কার আছে, জন্মজায়। এই অনর্থগুলো সাধু সঙ্গত থেকে ভজন হবে, ভজন থেকে অনর্থ নিবৃত্তি হবে, অনর্থ নিবৃত্তির থেকে ভজনে হরিনামে হরিকথায় রুচি আসবে, রুচির থেকে নিষ্ঠা আসবে। নিষ্ঠা কেমন? একটা খুঁটির ওপরে একটা চাঁদুয়া টানাবেন,
খুঁটিটার গোড়াটা নড়বড়ে, ওখানে চাঁদুয়া দাঁড়াবে না, ওই খুঁটির গোড়ায় কিছু দিয়ে পাথর আদি খ আদি দিয়ে শক্ত করে আটুন, তখন আর খুঁটি নড়বে না। নিষ্ঠা মানে আপনার ভজন যখন কোনো অবস্থায় আর নড়বে না, এরই নাম নিষ্ঠা। নিষ্ঠা থেকে কি আসবে? রুচি, রুচি থেকে আসক্তি, আসক্তি থেকে কি আসবে? আসক্তি থেকে আসবে ভাব, ভাব পরিপক্কতা হয়ে আসবে ভক্তি, ভক্তি পরিপক্কতা আসবে প্রেম। এ পর্যন্ত শেষ না, রাধারানীকে বুঝতে পেলে এ পর্যন্ত শেষ না। এই প্রেমের আবার দশা আছে। কেমন দশা শুনছেন তো মন নিয়ে? খেজুরের রস আনলেন, ওইটা জাল দিতে শুরু করলেন, খেজুরের রস জাল দিতে দিতে তার হেয় পদার্থ, ময়লা পদার্থটা ওপরে উঠল। ওটা শিউলি বা যিনি গুড় তৈরি করবেন তিনি ওটা কেটে কেটে হেয় পদার্থ বাদ দিলেন, যে খাঁটি রসটা থাকলো ওটা জমতে শুরু করলো, গাঢ় হতে শুরু করলো, হতে গিয়ে ওটা দানা হয়ে গুড় হলো। গুড়টা যদি আলো ভালো করে জাল দেন তাহলে ধীরে ধীরে চিনি হবে, চিনিটা যদি আরো বেশি করে গাঢ় করে জাল দেন মিশ্রি হবে, মিশ্রি আরো গাঢ় করে জাল দিলে সীতা মিশ্রি হবে, দুলালের তাল মিশ্রি, ওটা সহজে গলে না। আচ্ছা, দুধ আনলেন, দুধটা অম্লযোগে দই করলেন, ঘোল করলেন, ঘোল মন্থন করে মাখন তুললেন, মাখনটা অল্প অগ্নিতে দিয়ে ঘি করলেন, আরো একটু কড়া পাক করে কড়া পাকের ঘি করলেন। ঘিয়ের পরে দুধের আর কোনো পরিণতি আছে কি? দুধের শেষ পরিণতি কোনটা? কড়া পাকের ঘি। এরপরে দুধের পরিণতি নাই। রসের পরিণতি যেমন মিশ্রি, একটা মজার কাণ্ড দেখবেন, ওই রস কিন্তু মিশ্রির মধ্যেও আছে, চিনির মধ্যেও আছে, কিন্তু তরল ভাবে দেখা যাচ্ছে না, অথচ রস আসে। দুধ থেকে মাখন হলো, মিষ্টি হলো, ঘোল হলো, এমনকি ঘি হলো, কিন্তু সব বিষয়ের মধ্যে কিন্তু দুধ তখনও রয়ে গেছে, তত্ত্ব তো দুধ রয়ে গেছে। তাহলে আমরা কোন পর্যন্ত গেলাম? প্রেম পর্যন্ত। প্রেম এইবার নিগুড় তত্ত্বের দ্বারা কি হচ্ছে? প্রেম ক্রমে বাড়ি হয়, প্রেমটা যখন বেড়ে যায়, খুব গভীর হয়, তখন স্নেহ আসে। স্নেহ কাকে বলে? খুব ধ্যান দিয়ে শুনতে হবে যেন ঘুম না আসে। স্নেহ কাকে বলে? কোনো বস্তুর প্রতি যখন অতিরিক্ত মমতা আসে, তখন ওই মমতাযুক্ত বস্তুর প্রতি একটা তরল ভাব আসে। উদাহরণটা কি করে দেই? মা যখন সন্তান সম্ভবা হয়, কোনো রমণী যখন সন্তান কোলে করে, ভূমিষ্ঠ হওয়ার পরে কোলে করে, তখন মায়ের বুকের রক্ত ওই সন্তানের প্রতি অতিরিক্ত মমতা স্নেহের কারণে দুধে রূপ নেয়। পুরুষের হয় তো বুকের রক্ত দুধ হয় কি? পুরুষের রক্ত কখনো দুগ্ধ হয়? মার সন্তানের প্রতি এত গাঢ় মমতা, এত তার মমতা, সেই মমতাটা খুব গাঢ় হয়ে স্নেহ আসে। আর স্নেহ যখন হয় তখন বুকের রক্ত দুধ পর্যন্ত রূপান্তরিত হয়। পুরুষের বুকের রক্ত দুধ হতে দেখেছেন? আচ্ছা, মায়ের স্তনে শিশু দুগ্ধ টানছে, পাচ্ছে অমৃত দুগ্ধ, কিন্তু সিরিজ টানলে রক্ত আসবে, কারণ সিরিঞ্জের প্রতি মায়ের স্নেহ নাই। আচ্ছা, যদি ওই যোগ তো এখন কম দেখা যায়, হৃদয়দা যোগ, যোগ রাতুলদা কি বলে? যোগ। তো যোগ যদি মায়ের স্তনে দেয়া হয়, ও দুধ টানবে তো? কি টানবে মা? রক্ত। তার কারণ যোগের প্রতি বা সিরিঞ্জের, ইঞ্জেকশনের সিরিঞ্জের প্রতি মায়ের স্নেহ নাই। দুধ, দুধ ছাড়া ওখানে রক্ত ছাড়া দুধ আসবে না। তাহলে প্রেম আরো ঘনীভূত হলে স্নেহ আসে। যখন কোনো বস্তুর প্রতি খুব মমতায় স্নেহ আসে, তখন তার প্রতি মান আসে, কথায় কথায় বিনা কারণে মান আসে। দেখবেন যার প্রতি খুব স্নেহ আসে, যার প্রতি খুব গাঢ় মমতা আছে, কোনো কারণ ছাড়াই মান আসে। আজকে আসলে কথা বলবো না, ওই দিক ফিরে থাকবো, আমার মান ভাঙাবে। মান কি রাস্তার লোকের সাথে হয়? মান দেখায় কাকে? যেখানে অতিরিক্ত স্নেহ বা মমতা আছে, অনুরাগ আছে। তারপরে
মান যখন খুব ঘনীভূত হয় তখন আসে প্রণয়। কি বললাম শব্দটা? প্রণয়। প্রণয় মানে কিন্তু আমাদের জগতে নারী পুরুষের এই কামনাযুক্ত ভালোবাসার নাম প্রণয় নয়। প্রণয় যখন আসে, প্রণয়টা কি হয়? প্রণয়টা দুই বস্তু দ্বিতীয় তত্ত্বে না থেকে একভাবে মিশে যায়, তখন দুটো মন। প্রণয়তে কি হয়? দুটো মন আর আলাদা থাকে না। এটা গানে শোনা যায়, দুটি মন আজ নেই দুজনার, অত সোজা না। দুটি মন আজ নেই দুজনার সুর করে গেয়ে ভালো লাগে, অত সোজা না। এটা পৃথিবীতে মাত্র দুটো চরিত্রে আমার পড়া আছে, দুটো মন এক হয় প্রেমে, এক লাইলি মজনুতে। এই ইতিহাসটা মিথ্যা না। লাইলিকে, মজনুকে মারা হচ্ছে, ওদিকে লাইলির গায়ে বেত্রাঘাতের সন্তান বারান্দা থেকে পড়ে যাচ্ছে, 10 হাত দূর থেকে মা দেখতে পাচ্ছে আমার খোকা পড়ে যাচ্ছে। খোকা পড়ার যে ব্যথা লাগে, মার বুকে ওর থেকে বেশি ব্যথা লাগে। হ্যাঁ, আচ্ছা, 1000 মাইল দূরে সন্তান বিপদে পড়লে মা বুঝতে পারে কি করে? লেখাপড়া না জানা এ গ্রামের মা যে আমার খোকার বিপদ হয়েছে। এখানে কোনো তার নেট নেই তো, কি করে বোঝে? এখন নাকি মোবাইলে নেটে সংবাদ নেওয়া যায়, কিন্তু 1000 মাইল দূরে মা বুঝতে পারে আমার খোকার কিছু হয়েছে। এটা কি করে বুঝতে পারে? বলো, মায়ের মন আর সন্তানের মনের সাথে একটা সংযোগ আছে। তো যখন স্নেহ থেকে মান হয়, মান থেকে প্রণয় হয়, প্রণয় হলে কি হয়? দুটো মন। এই জন্য খুব ধ্যান দিন, শ্রীকৃষ্ণের যতটুকু ইচ্ছা রাধাতে রয়। এসব শব্দগুলো চৈতন্য চরিতামৃতের। শ্রীকৃষ্ণের যতকো বাঞ্ছা রাধাতে রয়। কি করে বুঝি বা বোঝাই? শ্রীকৃষ্ণের মনে যা যা ইচ্ছা জাগে, ওইটি জাগার সাথে সাথে আগে রাধারানীর মনে ওটা জেগে যায়। এই জন্য রাধারানীকে বলে দিতে হয় না গোবিন্দের এখন কি প্রয়োজন। আমরা সেবককে ডেকে বলি, 1 গ্লাস জল আন, অরুণদা একটু মালা আনুন। সেবককে আমরা ডেকে ডেকে তাই সেবায় পাই না। আর রাধারানী বলছেন, গোবিন্দের মনে যা যা ইচ্ছা আসবে তার 1-2 সেকেন্ড আগে রাধারানী জেনে যাবে। কেন জেনে যাবে? বলো, রাধারানী এবং কৃষ্ণের মনটা প্রণয়ভূত হয়ে এক হয়ে গেছে। ওখানে দেহ দুটো, আত্মা বা মন একটা। আচ্ছা, এরকম হয় মা? দেহ দুটো, আত্মা এক। এই বাচ্চাগুলিকে সরিয়ে দিন, বাচ্চাগুলিকে সরিয়ে দিন। আমি যা শুরু করেছি তা একটু নীরবতা লাগবে। আচ্ছা, কি বললাম? দেহ দুটো, মন বা আত্মা একটা। এটা হয় কি? এটা হয়। একটা ছোট্ট দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। যমজ সন্তান হয় দেখেছেন অনেকের, দম্পতির কি হয়? একজনের জ্বর হলে আরেকজনের হয়। একই নারীতে ছিল তো। যদি যমজ সন্তানের একজনের শরীর খারাপ হলে আরেকজনের, কোন হিন্দি ছবিতে দেখেছিলাম আমি, হিন্দি ছবিতে কি দেখেছিলাম, দাদাকে দেন, কি দেখেছিলাম, ওই একজনকে মারে আর একজন ব্যথা পায়। তো জগতে যদি একই মার গর্ভে যমজ সন্তান হলে একজনের শরীর খারাপ হলে আরেকজনের হয়, তবে যখন গভীর প্রণয়ের দ্বারা দুটি মন, দুটি আত্মা এক হয়ে যায়, তখন দেহ দুটো থাকে কিন্তু আত্মা এক হয়। একে বলে প্রণয়। এটা জগতে এই জন্য প্রেম হয় না। নারী পুরুষ বা কারোর সাথে প্রকৃত প্রণয় হয় না। এখানে দেহের বা রূপের ভালো লাগাটা কাজ করে, এটাকে প্রণয় বা ভালোবাসা বলে না। আর এখানে স্বার্থ ফুরিয়ে গেলে ওই প্রেমে ভাটা পড়ে যায়, কেটে পড়ে। সহজ বাংলায় হলো, তখন আর চুক্তি বাতিল হয়ে যায়। তুমি আমাকে আর সুখ দিতে পারছো না, আমি তোমার কাছ থেকে কোনো সুবিধা আদায় করতে পারছি না, চুক্তি বাতিল। এই জন্য জগতে প্রেম হয় না। মানব মানবীর মাঝে ভালো লাগা হতে পারে, ভালোবাসাটাও হয় কি, কারণ ভেঙে যায় তো।
এই জন্য রবীন্দ্রনাথ ভালোবাসা বলতে বলতে মাঝে মাঝে ভাঙা বাসা বলেছেন। জগতের সম্পর্কটা হলো ভাঙা বাসা, ভেঙে যায়, টিকে থাকে না। তাহলে প্রেম থেকে কি হলো? স্নেহ, মান, প্রণয়, এই পর্যন্ত গেলাম তো, এখনো ঘিতে যায়নি, এখনো মিশ্রিতে যায়নি। এই স্নেহ, মান, প্রণয়, তারপরে আসে রাগ। কি বললাম? রাগ মানে কি? ক্রোধ। এখানে এই রাগ শব্দার্থে ক্রোধ না, রাগ মানে অনুরাগ। অনুরাগটা আরো গাঢ়। রাগ মানে কোনো বিষয়ের প্রতি প্রবল যে আপনার প্রীতি, মমতা, আসক্তি যখন প্রবল হয় তাকে বলে রাগ। রাগ মানে ভালোবাসার গভীরতা, রাগ মানে প্রেমের গভীরতা, রাগ মানে এখানে আসক্তি। রাগ শব্দের সব থেকে বড় অর্থ যদি বলা যায় তৃষ্ণা। রাগ মানে, একটু কথা বলুন, রাগ মানে তৃষ্ণা বললেও পরিপূর্ণ বলা হলো না, গাঢ় তৃষ্ণা। কি বললাম? গাঢ় তৃষ্ণার নাম হলো রাগ। গাঢ় তৃষ্ণা কেমন? আমি আপনার বাড়ি জল দিতে এসছি, ওই যে টিন টিন ছাইতে হবে, চৈত্র মাস, তাপদহ গরম। 2 ঘন্টা কাজের পরে আমার মনে হলো আমার পিপাসা লেগেছে। তো পিপাসা লেগেছে, কিন্তু এখন জল না হলেও চলবে, আরো কিছুক্ষণ। পিপাসাটা গাঢ় হয়নি, পিপাসাটা হালকা। আচ্ছা, কারো ঘুম থেকে তুললে সে দেখবেন বলে ঘুমটা কেবল গাঢ় হচ্ছিল, তুই ডাকলি কেন? ঘুমের মধ্যেও হালকা আর গাঢ় আছে। তৃষ্ণার মধ্যে হালকা তৃষ্ণা আছে, আবার গাঢ় তৃষ্ণা আছে, এই তো। তো 2 ঘন্টা টিনের চালে কাজ করতে করতে ওই তৃষ্ণাটা হালকা থেকে এত গাঢ় হয়ে গেছে, সব চেলে ফেলে দিয়ে নিচে নেমে বলছে আগে জল দাও। কাজ হোক আর না হোক জল এখন চাই, যেভাবে একে বলে গাঢ় তৃষ্ণা। আর জল না হলে বাঁচবো না। যখন ভগবানের জন্য ওই গাঢ় তৃষ্ণা জাগবে, তাকে পাওয়ার জন্য, তাকে সেবার জন্য, তার নাম রাগ। গাঢ় তৃষ্ণা। গাঢ় তৃষ্ণা আমাদেরও আছে, টাকা পয়সা, রূপ যৌবন, ভোগের জন্য গাঢ় তৃষ্ণা। কৃষ্ণ সেবা, ভগবানের জন্য এই গাঢ় তৃষ্ণা আমার মতো মাদিস জীবের অনেকের নাই। তাহলে প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ, মান, প্রণয়, রাগ, এরপরে অনুরাগ। রাগটা আরো গাঢ় হলে কি হলো? দুধটা জমে সকালবেলা কি দেখা গেল? দই। গাঢ় তৃষ্ণাটা যখন আরো গাঢ় হয় তার নাম অনুরাগ। কি বললাম? অনুরাগ। অনুরাগের বস্তু নয়ন মন থেকে কখনো চাইলেও তাড়ানো। যে বস্তুর প্রতি আপনার গাঢ় অনুরাগ, সেটা শয়নে, স্বপনে, ধ্যানে সবসময় আপনার নয়ন মনে লেগে থাকবে, ওটাকে আমি চাইলেও তাড়াতে পারবেন না। দেখুন, রাধারানী বিশাখাকে বলছেন, খুব কেন জানি না এই প্রসঙ্গ এলো, আমার উদ্দেশ্য ছিল আর এক প্রসঙ্গে বলা, কেন এলো জানি না। এটা ভাগবতকে আমি যতবার দেখেছি পাঠের আগে কিছু ভেবে আসি যে এই বিষয়ে বলতে হবে, কিন্তু এখানে বসলে ভক্তদের দিকে তাকালে প্রায়শ সেই পরিকল্পিত বিষয় ওলটপালট হয়ে যায়। এই জন্য এখন মনে করি এখন থেকে আর পরিকল্পনা করে, সারাদিন চাল বেচলে আর পরিকল্পনা কি করা যায়? গ্রন্থ দেখারও তো সময় নেই। এই জন্য ভগবত কথা বলার আগে বক্তার প্রয়োজন না, শুদ্ধ শ্রোতার প্রয়োজন। কারণ শুদ্ধ শ্রোতাই ভাগবতকে প্রকাশ ঘটায়। শুদ্ধ শ্রোতা, একদিন চাঁদ সারা রাত আলো দেয়, সেই দিনটার নাম কি? পূর্ণিমা। আর একদিন মোটেও দেয় না, তার নাম? কারণ চাঁদের নিজস্ব কোনো আলো নেই। তুমি দাওনি বলে আজকে দিতে পারিনি, অমাবস্যা হয়েছে, আর তুমি দিয়েছ পরিপূর্ণ, তাই আজ পূর্ণিমার চাঁদ হয়ে জ্যোৎস্না বিলিয়েছি। ঠিক তেমনি যিনি বক্তা তিনি চাঁদের মতো, আর যারা শ্রোতা ভক্ত এরা সূর্যের মতো। যতটুকু দেয়
ততটুকু দিতে পারে। এই জন্য বক্তা যেন কখনো মনে না করে আমি বড় পণ্ডিত, আমার কারণে এত ভক্ত এসছে, খবরদার, সব শেষ আপনার। আচ্ছা, এখানে সবাই উঠে গিয়ে যদি আমাকে একা বসান, ভাগবত হবে কি? আচ্ছা, এখান থেকে তুলে আম বাগানে বসান আমাকে ভাগবত দিয়ে, খুব বড় বক্তা আমি, সার্থকতা আছে কি? যদি বলেন সার্থকতা নেই, তুমি তো যুক্তি দিয়ে কথা বলছো, কিন্তু তুমি উপরে বসেছো কেন? বড়রই জায়গা তো উপরে, বড় আসন দেয় তো যারা শ্রেষ্ঠ তাদের, আমরা নিচে বসেছি, তুমি বেশ খানিকটা ওপরে, তুমি শ্রেষ্ঠ নও কিরকম? ভক্ত শ্রেষ্ঠ কেমন শ্রোতা? তা আমাদের এক মহাজন খুব বলেছিলেন, আমি বসেছি একটা চৌকির ওপরে, মানে আমি যদি চৌকির ওপরে বসি তাহলে বলতে হবে আমি চৌকিদার, আর আপনারা বসেছেন জমির ওপরে, কি বলতে হবে আপনাদের? জমিদার। চৌকির ওপরে যে বসে চৌকিদার, আর যারা জমিতে বসে এরা হলো জমিদার। আর নিচে বসার একটা সুবিধা কি জানেন? ভাগবত বা প্রেম ভক্তি তরল না কঠিন? চোখের জল তরল না কঠিন? রস কঠিন না তরল? ভগবত প্রেম ভক্তি তরল, কঠিন না। তরল বস্তু কোন দিকে যায় ছেড়ে দিলে? ওপরে, নিচের দিকে। তার মানে নিচে বসলেই ভগবানের কৃপা রস পাওয়া যায়, নিচে বসলেই ভগবানের কৃপা পাওয়া যায়। এই জন্য শাস্ত্রে বলা আছে একবার, মা অসুস্থ ব্যক্তি ব্যতীত যেখানে ভাগবত থাকে, স্বয়ং ভগবান ওখানে চেয়ারে বসতে, অসুস্থ ব্যক্তি ব্যতীত, মাজায় ব্যথা আছে, অপারেশন করা আছে। এই জন্য সুখদেব গোস্বামী ভাগবত বলছেন, আর নিচে কারা শুনছেন জানেন? গোস্বামীজির পিতা ব্যাসদেব, ব্যাসদেবের পিতা পরাশর, পরাশরের পিতা বশিষ্ঠ, এরা সব নিচে বসে শুনছে। এই জন্য যেখানে হরিকথা হয় ওখানে যদি কিছু নিতে চান তাহলে অভিমান করে উঁচুতে বসা, এটা কিন্তু কাউকে মিন করে, মিন বলে কিনা আমি তো আবার ইংরেজি জানি না পার্থবাবু, কাউকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না। অসুস্থ ব্যক্তি থাকলে খাটে শুয়ে এখানে শুনুন হরিকথা, কিন্তু সুস্থ ব্যক্তি থাকলে নিচে বসতে হয়। কেন? কারণ তরল বস্তু গড়িয়ে নিচে যায়। যিনি দান দিবেন তার হাতটা থাকে উপরে, যিনি দান দাতা, আর গ্রহীতার হাত থাকবে কোথায়? উপরে, নিচে। তাজ ভগবান ভাগবত রূপে কৃপা করে প্রেম ভক্তি রস দিচ্ছেন, আমার নিচেই হাত পাততে হবে, তবেই তো কৃপা আসবে। তো এই জন্য প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ, এই পর্যন্ত গেছি আমরা। রাগ অনুরাগ। আচ্ছা, অনুরাগ মানে যখন নয়ন এবং মন থেকে কোনো বস্তু জোর করলেও মুছে দেওয়া যায় না। রাধারানী বিশাখাকে বলছে, বিশাখা রে, আমি শ্যামকে ভুলে থাকতে চাই, তো আমাকে এমন কিছু বিদ্যা দে যাতে মনে এবং নয়নে শ্যামের কথা মনে না আসে। বিশাখা তখন বলছেন, রাধারানী একটা উপায় আছে। উপায় হলো, তুই যদি সমাধিস্থ হতে পারিস, মানে ধ্যানের দ্বারা গভীর ধ্যানে নিমগ্ন হয়ে যদি সমাধিস্থ হতে পারিস, তাহলে যারা সমাধিস্থ হয় তাদের কাছে ঈশ্বরের কোনো আকার নেই, ঈশ্বর নিরাকার। তো শ্যাম সুন্দরকে তুই নয়ন মনে দেখছিস, সেই ত্রিভঙ্গ ললিত ঠাম, তাই না, মুরলীধারী, তো তুই নির্বিশেষবাদী ব্রহ্মের ধ্যান কর, নিরাকারের ধ্যান করলে আকার কৃষ্ণ আর তোর মনে আসবে না। রাধারানী বললেন, করে দেখি। রাধারানী শুরু করেছে পদ্মাসনে বসে, ও যেই 2-3 বার ওম বলেছে, রাধারানী বিশাখাকে বলছেন, আরে আমি যতবার সেই নির্বিশেষের ধ্যান করছি তত আরো বেশি কৃষ্ণ আমার নয়ন মাঝে বুকের মাঝে আসছে, ভুলতে গিয়েই আরো বেশি করে আসছে, ভুলতে গিয়ে আরো বেশি করে ধ্যান আসছে। দেখুন বৃন্দাবনের গোপীদের অনুরাগটা দেখুন, আহা। ব্রজগোপিকারা প্রায়শ যশোদার কাছে নালিশ নিয়ে আসতো। কথাটি খুব মার্মিক কথা, যদি হৃদয়ে দিয়ে শোনেন, অন্তত
এ কথা হৃদয়ের জ্বালা জোড়াবে, বাইরের তাপ জোড়াবে, হৃদয়ের সংসার জ্বালাও জোড়াবে। তো যশোদা, যশোমতী মায়ের কাছে সব তো নালিশ নিয়ে আসে। এক গোপী এসে নালিশ করছে, আর কখনো কৃষ্ণের নামে নালিশ করব না। তোমার কৃষ্ণ আমার সব বাঁচিয়েছে, আমার পরিবার, সংসার, আমার বধূত্ব ধর্ম সব বাঁচিয়েছে। যশোদামা একটু হেসে বলছেন, আজকে বিপরীত কেন? সবাই তো গোপাল ননি চুরি করেছে, এই ভেঙেছে, তাই করেছে, আজকে তুমি তার প্রশংসা করতে এসছো কেন? তোমার মুখেও তো কত নালিশ শুনেছি। বলে, শুনবে মা, আপনারাও শুনুন। বলেন, আমি রান্না করতে বসলে যখনই শ্যামসুন্দরের মুরলীর ধ্বনি বেজে ওঠে, আর আমাদের কান মন্ত থাকে তার বাঁশির দিকে, যখনই বাঁশি বেজে ওঠে তখনই হয় কি, আমি কড়াইতে জল না দিয়ে জ্বলন্ত কাঠের ওপরে জল দিয়ে দিই। আমি পরমান্নেতে শর্করা দিতে গিয়ে লবণ দিয়ে দিই। ওই বাঁশি আসলেই আমার সব ওলট পালট হয়ে যায়। শর্করা মানে চিনি, পরমান্নে চিনি দিয়ে আমি লবণ দিয়ে দিই। তো প্রতিদিন শ্বশুর আমাকে গালি দেন উঠতে বসতে, যে তুমি ভালো করে রান্নাটাও শেখোনি, পিতামাতা তোমাকে কিছু শেখায়নি, উঠতে বসতেই গালি দেয়। কিন্তু কাল এক বিপরীত ঘটনা ঘটেছে। কি ঘটনা? শ্বশুর মশাইয়ের কিছু নিকট আত্মীয় এসেছিল, আমাকে হাত জোর করে বলছেন, রেগে রেগে বলছেন, তবু হাত জোর করে, আজ অন্তত রান্নাটা ঠিক করো, আজ আমার খুব প্রিয়জনেরা এসছে, আজকে যদি লবণের জায়গায় চিনি, চিনির জায়গায় লবণ দাও, তাহলে আমার সম্মান থাকবে না, অন্তত আজকের দিনটা আমার কথা রাখো। খুব লাগলো কথাটা এই বধূ মাতার, গোপী মাতার। সে তখন কি করেছে জানেন? অন্যদিন রান্না চড়াতে গেলে কৃষ্ণের নাম করে আগুন জ্বালায়, কৃষ্ণের নাম করেই রান্না চড়ায়। আজকে চোখ বন্ধ করে বলছেন, আমার মনে, আমার মুখে, আমার কর্ণে কৃষ্ণের নাম, কৃষ্ণের ছবি, কৃষ্ণের বাঁশি যেন না আসে। বারবার ভুলবার চেষ্টা করছে, কেন আসছিস মনে? শ্রীকৃষ্ণের সেই মধুর মূরতি, কেন জিহ্বাটাকে আটকে দিয়েছেন, মনটাকে শাসন করছেন, না নয়ন থেকে তাড়াবার চেষ্টা করছেন। এই করে করে শক্তভাবে রান্না শুরু করেছে। পৃথিবীর বুকে এরকম দ্বিতীয় দৃষ্টান্ত নাই। মুনি, ঋষি, যোগী, ভক্ত, অমলাত্মা, বিমলত্তা, পৃথিবীর সবাই কৃষ্ণকে ধ্যান করতে চায়, অথচ মনে ধ্যানে তার চরণ, তার মূর্তি আসে না। গোপী একমাত্র ব্যতিক্রম, যারা কৃষ্ণ ভোলার জন্য ধ্যান করছে, কৃষ্ণ মনে করার জন্য না। এটা পৃথিবীতে ব্যতিক্রম, যারা কৃষ্ণকে ভুলে থাকার জন্য ধ্যান করছে। আছে এরকম চরিত্র? আপনি আমি কৃষ্ণের ধ্যান করলেও তার চরণ দেখতে পাবো না, অত সোজা না। কৃষ্ণের নখ থেকে চুল অবধি আপনি মনে আঁকিয়ে দেখুন তো, খুব সোজা না, সহজে আসে না। তো ভগবানের ধ্যান মুনি ঋষিরা করলেও তাদের মনে ভগবান আসে না। গোপীদের কৃষ্ণ অনুরাগ এমন, কৃষ্ণকে ভোলার জন্য তারা ধ্যান করছে। কিন্তু ঘটে গেল আর কতক্ষণ দাঁত কামড়ে চোখ বন্ধ করে রাখা যায়, কৃষ্ণকে আসতে দেবে না। যখন মালপোয়া অর্থাৎ মিষ্টান্ন, বৃন্দাবনে যদি কিছু খেতে যান তো ওরা মিষ্টিটা ব্যবহার করে বেশি। বাঙালিরা যেমন একটু ঝাল ভাজা খেতে ভালোবাসে, বৃন্দাবনে মিষ্টান্ন থাকবেই। তো ওদের গোপাল ওটা ভালোবাসতো, দধি, ক্ষীর, ননি। তো যখন মালপোয়া তৈরি করতে যাচ্ছে, তখন ওই যে লাল মালপোয়াটা তেলে যখন ভাজছে, ওতে তো চিনি দিতে হয়। তখন হঠাৎ লাল মালপোয়াটা দেখে মনে করছে সবই করছি, কিন্তু এটা যদি কৃষ্ণকে না দিতে পারি, ওই মনে এসে গেছে। ভালোবাসা থাকলে, ভালোবাসার দুটো লক্ষণ একটু লিখে নিন, লিখে নিন মানে মনে লিখে নিন। ভালোবাসার লক্ষণ কটা? যখন অনুরাগ আসে তার লক্ষণ দুটি। অনুরাগ ধর্মী বস্তুর লক্ষণ দুটি। এক, তার কথা সর্বদা মনে আপনার জাগবে, চেষ্টা করতে হবে না। দ্বিতীয় হলো, তাকে হাতে করে সেবা করতে খুব মন চায়, কবে নিজে হাতে করে তাকে সেবা দেব। এই দুটো অনুরাগের লক্ষণ।
যেখানে এই দুটোর অভাব জানবেন সেখানে ভালোবাসা অনুরাগ নেই। হাতে করে সেবা করার ইচ্ছা আর হলো সর্বদা তার কথাটা মনে জাগা। তো গোপী এতক্ষণ জোর করে কটমট করে চিন্তা করে চোখ বন্ধ করে মনকে শাসন করে কৃষ্ণ আটকে রেখেছিল, কিন্তু মালপোয়াটা দেখেই মনে করেছে এটা কানাইকে দেব না। যেই কানাইকে দেব না মনে করেছে, সেই চিনির জায়গায় ওই যে যেখানে গুল ছিল লবণ দিয়ে দিয়েছে। এবং বৃন্দাবনে মিষ্টান্নটা দেয়া হয়, প্রথমেই দেয়া হয়। তো যখন দেয়া হয়েছে তখন নিকট আত্মীয়রা খেতে গিয়ে বলছেন, এটা কৃষ্ণ নামের এমন মহিমা, তার নাম করে চিনির জায়গায় লবণ দিয়ে গেলেও সে খাদ্য অমৃত হয়ে যায়, সে খাদ্য মধুময় হয়ে যায়। তাই স্তুতি করতে এসছি, তোমার কৃষ্ণের মহিমার জুড়ি নেই। সাপের বিষ যদি হোমিওপ্যাথি ওষুধ হয়, প্রহ্লাদ এবং মীরার বিষ যদি অমৃত হয়ে যায়, বেশি দিন আগের কথা না, তো ভগবানে অনুরাগ হলে বিষ অমৃত হয়ে যায়। আমাদের বিষময় জীবন অমৃতময় হয়ে যায় যদি ভগবানকে হৃদয়ে রাখা যায়। আমরা পারিনি জীবনকে সুন্দর করতে, আমাদের অভিশপ্ত জীবনকে আমরা মঙ্গলময় করতে পারিনি, ভগবানের প্রতি আমাদের অনুরাগ নাই। এই হলো অনুরাগের দৃষ্টান্ত। অনুরাগ শেষ নয়, প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ। এরপরে কি? এরপরে ভাব। এরপরে হলো ভাব। এই ভাব পর্যন্ত গোপীরা যেতে পারে, এই ভাব পর্যন্ত গোপীরা যেতে পারে। আর রাধারানীর মধ্যে যেটা আছে সেটা হলো মহাভাব। কি বলা হলো? ভাব আর মহাভাব। আচ্ছা, এখানে একটা মাটির ঘট যদি আনেন, তো ঘটের মধ্যে একটা শূন্যস্থান জায়গা আছে না, যেখানে জল ভরতে হয়, ওটার নাম ঘটাকাশ। ঘটের মধ্যে যে শূন্যস্থান, ওর নাম কি বলে একটু বলুন? ঘটাকাশ। আচ্ছা, আপনি কোনো পদার্থ দিয়ে ঘটটা ভেঙে দিলেন, ওই যে ঘটের মধ্যে শূন্যস্থান আকাশটা কোথায় গেল? মহাকাশে মিলিয়ে গেল। ঘটাকাশ মহাকাশে লীন হয়ে গেল, মহাকাশ শূন্য। তেমনি ভাব যখন মহাভাবে রূপ নেয়, ভাব ও মহাভাবে রূপ নেয়, সেই মহাভাবময়ী রাধা ঠাকুর রানী। প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ মহাভাব হয়, সেই মহাভাব শিরোমণি রাধা ঠাকুরানী, কৃষ্ণ গুণখনি কৃষ্ণ কান্তা শিরোমণি। শ্রীকৃষ্ণ পার পাবেন কি করে? মহাভাবে। এই মহাভাবেও কৃষ্ণ পার পেতে পারে স্বয়ং ভগবান, কিন্তু আরো দুটো ভাব আছে রাধারানীর। এই কথাগুলো দার্শনিকরা আলোচনা করেন, আমার মুখে এটা মানায় না। আমি নর্দমার বিষয়ী কীট, আমার মুখে এসব শব্দ উচ্চারণ হওয়া উচিত নয় এই জায়গায়। কিন্তু বলছি আপনাদের দেখে সাহস পেয়ে, রাধা তত্ত্বটা এত সুদৃঢ়, আমরা কেন মহাপ্রভুর চরণ আশ্রয় নেব? আর মহাপ্রভুর কৃপা ব্যতীত প্রেম পাবো না, ব্রজ প্রেম রাধা প্রেম কেন, তারই ব্যাখ্যা করা হচ্ছে। এই মহাভাবের উপরে আবার দুটি বিষয় আছে, রূঢ়, অধিরূঢ়। এরও ব্যাখ্যা কি, আমরা কি বা বুঝতে পারবো? রূঢ় এবং অধিরূঢ়, এবং মোদন এবং মাদন। এই মাদন মহাভাবটা কৃষ্ণতে নাই, একা রাধাতেই আছে। এইখানে রাধার শ্রেষ্ঠত্ব। মাদন মহাভাব। কি বললাম? মাদন কাকে বলি যদি আমরা একটু স্পর্শ করি, ও ভাষা তো আমার নেই, অনুভবও নেই, ভজনও নেই, তবে মহাজন মুখে যা শুনেছি, মাদন মানে কি জানেন? মাদন মানে মিলনে এবং বিরহে, প্রলম্ব এবং সম্ভোগে একই সাথে মিলনে বিরহের ভাব আসে আর বিরহে মিলনের ভাব আসে। এর নাম হলো মহা অধিরূঢ় মাদন মহাভাব। কি বললাম মা? মিলনে বিরহের ভাব আসে আর বিরহে মিলনের অনুভূতি আসে। এটা কি? এইটা রাধারানীতে আছে, যেটা কৃষ্ণতে স্বয়ং ভগবানে নাই। অধিরূঢ় মহাভাব, মাদন মহাভাব,
মাদন মহাভাব মানে রাধারানী যখন শ্রীকৃষ্ণ এবং রাধারানী রাস মঞ্চে, মানে রাস ও নিকুঞ্জ রাসমঞ্চে একত্রিত আসেন, রাধা কৃষ্ণ একত্রিত আছেন, অথবা রাধারানীর করে শ্রীকৃষ্ণের মস্তকটা আছেন, কিন্তু রাধারানী মনে করছেন এই বুঝি হারিয়ে ফেললাম, আর বুঝি দেখা, মিলনে বিরহের ভাব আসছে, এই বুঝি হারিয়ে ফেললাম, এই বুঝি কৃষ্ণ দূরে সরে গেল, আর বুঝি তাকে পাবো না। মিলনে কৃষ্ণের বিরহ ভাব আসছে, আর যখন কৃষ্ণ ছেড়ে চলে যাচ্ছে বিরহে, তখন ভাবছি কৃষ্ণ আমার হৃদয়ে আছে। এ কি সাধারণে হয়? মিলনে বিরহের স্ফূর্তি আর বিরহে মিলনের স্ফূর্তি। যেদিন উদ্ধব বৃন্দাবনে গেল, কে গেল? উদ্ধব মহারাজ। কে ইনি? বৃহস্পতির শিষ্য। ইনি যাদবগণের অন্যতম শ্রেষ্ঠ মন্ত্রী, বুদ্ধি সত্তম। ইনি বৃহস্পতির শিষ্য আর গোবিন্দের অভিন্ন সখা। গোবিন্দের সব থেকে উদ্ধব এমন ছিলেন যে দূর থেকে উদ্ধবকে দেখলে অনেকে কৃষ্ণ ভেবে ভুল করত, রূপে এরকম মিল ছিল। উদ্ধবকে অনেক সময় কৃষ্ণ ভেবে দূর থেকে ভুল করত। এই উদ্ধবকে ব্রজে পাঠিয়েছিলেন। ব্রজে যাওয়ার আগে বললেন, যাও গচ্ছতি উদ্ধব, আমার পিতামাতাকে সান্ত্বনা দিয়ে এসো, আমা বিহনে তারা মরতে বসেছে। আর আর ব্রজসুন্দরী গোপীদের প্রাণ আমার বিরহে ওষ্ঠাগত, মূর্ছিত হয়ে পড়ে থাকে, তারা আর গৃহে ফিরে যায় না, জঙ্গলেই পড়ে আছে। তাদের কাপড়গুলো 12 মাস শুকায় না, কারণ আমার বিরহে কাঁদতে কাঁদতে, আচ্ছা রাত দিন যদি বৃষ্টি হয় ভেজা কাপড় শুকায়? যে কাপড় কেচে দিয়েছেন ওই দিন 24 ঘন্টায় বৃষ্টি শুকাবে? ওয়াশিং মেশিন সব জায়গায় থাকে না, ওয়াশিং মেশিন না কি বলে শোকানোর মেশিন, তো জানি না, তো ওটা নাই। তো রাধারানী এবং ব্রজগোপিকাদের 10 মাস দেখেছিলেন উদ্দাম, কিন্তু ওদের কাপড় কখনো শুকনো দেখেনি। একদিন প্রশ্ন করেছিল গোপীর কাছে, তোমাদের কাপড় সর্বদা ভিজা থাকে কেন? তো গোপীগণ বলছেন, উদ্ধব তোমাদের দেশে বর্ষাকাল কয় মাস? তো বলছে 2 মাস, আষাঢ় শ্রাবণ ঋতুতে বর্ষাকাল। বললেন আমাদের বর্ষাকাল 12 মাস, কৃষ্ণ বিরহে আমাদের নয়ন দিয়ে 12 মাসই জল ঝরে, তাই তাদের কাপড়। এসব কথা আবার বিপরীত যুক্তি আনবেন না, কিছু জিনিস আছে যেখানে যুক্তি পৌঁছায় না, এগুলো ভাবের দ্বারা অনুভব করতে হয়। কেউ যদি বলে, খোকা তোমার কোনো মাকে জিজ্ঞাসা করুন, যে যদি কেউ প্রশ্ন করে যে আমার পিতাকে, এই উত্তর যুক্তি দিয়ে আমরা বের করতে পারবো না, মাই বলে দেয় এই তোর। ওইখানে কিন্তু যুক্তি তর্ক খাটে না, কিছু জিনিস আছে মেনে নিতে হয়, ভাবের দ্বারা সবখানেই যুক্তি খাটাতে নেই, জীবনটা শুষ্ক হয়ে যায়, জীবনটা পাথর মতো হয়ে যায়। কিছু কিছু সময় বিশ্বাস করতে হয়, ভাবের দ্বারা জিনিস গ্রহণ করতে হয়, সব কিছু যুক্তি তর্কে ছুরি চালাতে নেই। তো ওইখানে যেটা উদ্ধব জিজ্ঞাসা করছেন যে তোমাদের বলে আমাদের বর্ষাকাল 12 মাসই কাপড় শুকায় না। তো যখন গোবিন্দ বিরহে রাধারানী মাঝে মাঝে সকাল হলেই কি করে জানেন? ওই মথুরার দিকে তাকিয়ে রাধারানী ছুটতে ছুটতে হোঁচট খেয়ে পড়ে যায়, গাল দিয়ে ফেনা বেরোয়, নাকে তুলা ধরে দেখে নিঃশ্বাস আসে কিনা। হঠাৎ জেগে উঠে বলে, ললিতা এই দেখ শ্যামচন্দ্রকে পেয়েছি, কৃষ্ণচন্দ্রকে পেয়েছি। কোথায় পেয়েছিস? রাধারানী নিজের নখ, চন্দ্রসম নখের মধ্যে কৃষ্ণকে দেখে বলে, এই দেখ কৃষ্ণ এসেছে, এই দেখ, বলে বুকে জড়িয়ে ধরে। এতটা আবেগ রাধারানীর। এভাবে রাত দিন চলে যায়। তো উদ্ধব সান্ত্বনা দিচ্ছেন, কৃষ্ণ তোমার হৃদয়ে আছে। আসলে কৃষ্ণ ভগবান তোমার একার না, সর্বশক্তিমান তত্ত্ব, ঈশ তত্ত্ব, ভগবান সর্বত্র আছে। উদ্ধব একটু জ্ঞানের কথা বলতে গেছে যাতে রাধারানী সান্ত্বনা পায়, যে ঈশ্বর সবখানে আছেন, এতে তার কিছুটা চেতনা আসবে। তো বললেন কৃষ্ণকে কেউ হারায় না। রাধারানীকে বলছেন কৃষ্ণকে কেউ হারায় না, কৃষ্ণ আত্মা রূপে, পরমাত্মা রূপে আমাদের হৃদয়েই আছে। আচ্ছা এইটা সান্ত্বনা দিলে তার কিছুটা সান্ত্বনা আসবে না? যে কৃষ্ণ হারিয়ে রাধা কাঁদছে, কিন্তু বলছে বুকের মধ্যে, হৃদয়ের মধ্যে তো ভগবান
পরমাত্মা রূপে আছে। রাধারানী তখন বলছেন, আমি কৃষ্ণ হৃদয়ে আছে বলছো উদ্ধব, কিন্তু তুমি বোকা, তুমি অবুঝ, তুমি অবুঝ, তুমি জানো না। বলে কি জানি না? বললেন কৃষ্ণ আমার হৃদয়ে বা এখানে আছে, এখন সর্বদা এখানে আছে। তো বলে তাহলে কাঁদছেন কেন, হারিয়ে বিরহে কাঁদছেন কেন? আর আছে প্রমাণ করতে পারবেন? তবে উদ্ধব দেখো। উদ্ধবকে রাধারানী নয়ন দিয়ে একটু কৃপা করে দিলেন, দেখলেন শ্যামসুন্দর তার বামে বসে বাঁশি হাতে বসে আছে। উদ্ধব তখন চোখ ডলছে, আমি স্বপ্ন দেখছি না তো, সিনেমা দেখছি না তো, এটা কোনো অলৌকিক কোনো জাদু দেখছি না তো। তখন কৃষ্ণ হাসছে আর বলছেন, আমার গায়ে হাত দিয়ে দেখো। গায়ে হাত দিয়ে চিমটি কেটে দেখছে, এ তো শ্যামসুন্দরেরই অঙ্গ। মুহূর্তেই শ্যামসুন্দর অন্তরালে গেলেন। রাধারানীকে তখন বলছেন, তো কৃষ্ণ আপনার নিকটে, আপনার কণ্ঠলগ্ন হয়ে আছে, তবু কৃষ্ণ বিরহে কাঁদছেন কেন? কাঁদছে কেন জানেন? কাঁদছে কেন? যে কৃষ্ণ বলে কাঁদবার মধ্যে, অশ্রু বরিশনের মধ্যে, কৃষ্ণ বিরহের মধ্যে যে আনন্দ আছে, কৃষ্ণ মিলনে সে আনন্দ নাই। এটার নাম বিপ্রলম্ভ রস। কি করে বোঝায়? কোনো মায়ের ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো 1 বছর পরে বাড়ি এসছে। বাড়ি আসার পরে মা তার প্রিয় খাদ্যগুলো রান্না করে আছে, আর রান্না করার পরে অনেক রাত্রে আসলো, হাতে করে 2-4 দিন সেবা করলো, খাওয়ালো, তাকে সুন্দর করে পরিপাটি করে সাজালো। যেদিন চলে গেল সেই দিন মা খেতে গিয়ে আর অন্নটা মুখে, ও খেয়েছে তো। রাত্রে শুতে গিয়ে ভাবছে ও বিছানায় গেছে তো, ঘুমিয়েছে তো। আচ্ছা, কাছে যে 2-3 দিন ছিল, এরকম হচ্ছিল না? খাচ্ছে কোথায়, ঘুমাচ্ছে কোথায়, এসব মনে হচ্ছিল? বিরহেতে, বিরহেতে আরো গাঢ়, প্রিয়কে, প্রিয়তমকে বিরহের মধ্যে কি জায়গা দেয়? মিলনে প্রিয় বস্তু সামনে থাকে, আর বিরহে জগৎময় সেই প্রিয় বস্তু থাকে, জগৎময়। এই জন্য রাধারানী বললেন, কৃষ্ণ বলে কাঁদবার মধ্যে যে সুখ আছে, বিরহের মধ্যে যে অনুভূতি আছে, এটা মিলনে নাই। এই জন্য কৃষ্ণকে পাশে রেখেই তিনি বিরহ 100 বছর ক্রন্দন করে রস আস্বাদন করলেন। এরই নাম মাদন মহাভাব। এটা কৃষ্ণেতে নাই। এই জন্য কৃষ্ণের ইচ্ছা হলো, কি ইচ্ছা হলো? আর এখানে আরেকটি জিনিস বলা প্রয়োজন, শ্রীকৃষ্ণ হলেন আশ্রয় তত্ত্ব, এই রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, আর শ্রীকৃষ্ণ হলেন বিষয় তত্ত্ব। বিষয় তত্ত্বে যিনি অধিষ্ঠান করছেন, আশ্রয় তত্ত্বের সুখ তিনি কোনোদিন উপলব্ধি করতে পারবেন না। এবং এই পৃথিবীটাই 2 তত্ত্বের উপরে প্রতিষ্ঠিত, আশ্রয় তত্ত্ব, বিষয় তত্ত্ব। আমি বড় কঠিন করে ফেলছি, তাতে করে আপনাদের মনোসংযোগ চির ধরতে পারে, অলসতা আসতে পারে। এটা বলেই আমরা আরো একটু স্তরে নিচে নামবো। তো সেটি হলো, কি বললাম আমরা, যদিও এ কথাগুলো বুঝি আর না বুঝি, এ কথাগুলো কানে গেলেই মঙ্গল হয়। বুঝে না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। শুনিলেই বড় হিত হয়। আচ্ছা, কোনো ঔষধ যদি অজান্তে খাওয়া পড়ে, ভেতরে গিয়ে কাজ করবে না? বিষ না জেনে খেলে ভেতরে গিয়ে কাজ করবে না? তো এই কথাগুলো বুঝি আর না বুঝি, এই রাধা তত্ত্ব ভেতরে গেলেই তার ক্রিয়া। সে বুঝে না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। এটা শুনিলেই বড় হিত হয়। আমি আশ্রয় তত্ত্ব বিষয় তত্ত্ব বলছিলাম। আশ্রয় তত্ত্ব মা, আর বিষয় হলো সন্তান। অন্ধের লাঠিটা হলো আশ্রয়, আর অন্ধ হলো বিষয়। তৃষ্ণাটা হলো আশ্রয়, আর জল হলো বিষয়। ফুলের গাছটা হলো আশ্রয়, ফুলটা হলো বিষয়। কি করে বোঝায়? মা না হলে, নারী না হলে কোনো পুরুষের পক্ষে সম্ভব কি গর্ভে সন্তান ধারণ করা? মা হলো আশ্রয় তত্ত্ব, আর সন্তান হলো বিষয় তত্ত্ব। মাতৃ গর্ভ ছাড়া সে টেস্ট টিউব আলাদা কথা, কিন্তু মার গর্ভ ছাড়া
সন্তান আসে না। মা হলো আশ্রয় তত্ত্ব। পুরুষ চেষ্টা করলেই গর্ভে সন্তান ধারণ করতে পারবে না, কারণ পুরুষ হলো বিষয় তত্ত্ব আর মা হলো আশ্রয় তত্ত্ব। অন্ধ ব্যক্তি বাজার পর্যন্ত যেতে পারে না, কিন্তু হাটে আশ্রয় লোভ একটা লাঠি দিয়ে দিন, ও ঠিক ঠিক ঠুকতে ঠুকতে চলে যাবে। অর্থাৎ অন্ধের আশ্রয় হলো যষ্টি, লাঠি, লাঠি হলে ও অনেক দূর যেতে পারে। তো রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব আর গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব। গোবিন্দের লোভ হলো আশ্রয় তত্ত্বে থেকে। রাধারানী আমার বিরহে, আমার ভজন করে, আমার প্রেমের দ্বারা কি রূপ আনন্দ পেল, এটা আমি কৃষ্ণ আমার পাওয়া হয়নি। রাধারানী কৃষ্ণকে ভালোবেসে তার বিরহে, তার অনুরাগে কি সুখ পেয়েছে, এটা কৃষ্ণের অনুভব হয়নি কৃষ্ণ বিষয়ের মধ্যে। আচ্ছা, কোনো সন্তান ঘরে ফিরতে দেরি করলে মা যে রাত জেগে উৎকণ্ঠা ব্যাকুলতায় না ঘুমিয়ে পায়চারি করে, একটা গাছের পাতা পড়লে মনে হয় সন্তান আসছে। সন্তান বাড়ি আসার পরে যদি জিজ্ঞাসা করে খোকা কোথায় ছিলি, কেঁদে ফেলেছে, আমার মনে নানা রকম আশঙ্কা ভয় হচ্ছিল কোথায় ছিলি, ছেলে যদি বলে মা আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, তোমার কোলের খোকা নই। আচ্ছা, আমার জন্য তোমার প্রতীক্ষা করতে গিয়ে তোমার মনে কিরূপ ভাব আসছিল আমাকে একটু বোঝাও তো। আস্তে মা যদি জিজ্ঞাসা করে, সন্তান যদি জিজ্ঞাসা করে মা আমার ফিরতে দেরি হওয়ায় তোমার মনের মধ্যে কিরূপ অনুভব হচ্ছিল ওটা আমাকে বোঝাও। বোঝাতে পারবে তো ছেলেকে মা? একটু কথা বলুন। মার মনে সন্তানের প্রতীক্ষার জন্য যে অনুভবটা, এটা ছেলেকে বোঝানো যাবে যত শিক্ষিত হোক? ছেলে বারবার বলছে আমি বুঝি, তুমি বলো আমি বুঝি। মা তখন বিরক্ত হয়ে বললে না আজ বুঝবি না, যেদিন তুই বাবা হবি, তোর ছেলে ঘরে ফিরতে দেরি করবে, সেই দিন এই অনুভূতিটা তোর হৃদয়ে জাগবে। এর আগে ভাষা দিয়ে এই অনুভূতি তোকে বোঝানো। ঠিক রাধা প্রেমটাও কৃষ্ণ এইভাবে বুঝতে পাচ্ছেন না, কারণ উনি বিষয় তত্ত্বে। তাই সমস্ত শাস্ত্র গোপীদের ডেকে বললেন কৈশন রাধা প্রেম, রাধা প্রেমটা কেমন, রাধার বিরহ কেমন আমি আস্বাদন করতে চাই। তখন ললিতা বিশাখা বললেন শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করো, তুমি যদি রাধা ভাব নিতে চাও তোমাকে কি করতে হবে। সমস্ত শাস্ত্রকে গোবিন্দ আহ্বান করলেন, বেদ পুরাণ স্মৃতি উপনিষদ ভাগবত, তার থেকে ভাগবত বলে উঠলো মানে কৃষ্ণ যদি জিজ্ঞাসা করে তাহলে ভাগবতের অক্ষরও পাথরও কথা বলতে বাধ্য। ভাগবত বলল ভগবান যদি ভক্ত হতে চায় তাহলে তোমার পক্ষেও ওই একই নিয়ম, জগতের ভক্তদের যে নিয়ম, হে কৃষ্ণ তোমার পক্ষেও। বুঝতে পারছেন কি বলছি? বললেন এই জগতের মানুষ যেমন ভক্ত হতে গেলে যে নিয়ম, হে কৃষ্ণ তুমি রাধারানী তো ভক্ত তত্ত্ব, তুমি রাধা ভাব নিতে গেলে তোমাকেও এই জগতের মানুষের মতো আচরণ। সেই আচরণটা কি? বলে ভক্তের চরণ ধুলো গায়ে মাখতে হবে, ভক্তের পদরেণু তোমাকে গায়ে মাখতে হবে। আচ্ছা, শ্রীকৃষ্ণ ভক্তের পাদ ধুলো না মাখলে তিনি রাধাভাব ভক্তভাব পাবেন না। এইখানেই বলি আজকাল তো ধুলোই আমাদের অনেক বিচার। পাদ ধুলোতে জীবাণু আছে, পাদ ধুলো মাথায় নেব, গায়ে মাখবো, কত রোগ শোক এসে যাবে। হ্যাঁ, এত গবেষণা, এত নতুন নতুন ঔষধ, এত বিজ্ঞানের অগ্রযাত্রা, কিন্তু করোনাকে ঠেকানো, এত সাবধানতা করেও জগতে নতুন নতুন রোগ ঠেকানো যাচ্ছে না। পুরানো দিনে করোনার নামও কেউ, আগামীতে করোনার থেকে সহস্রগুণ শক্তিশালী মহামারী আসছে পৃথিবীতে, কিছু করার থাকবে না। এই জন্য ওই যুক্তি টিকে না। শ্রদ্ধা ভক্তির কাছে শুদ্ধ ভক্তের চরণ ধুলি না মাখা পর্যন্ত মহৎ চরণ রজ অভিষেকং, প্রহ্লাদ মহারাজ বলেছেন নিষ্কিঞ্চন ভজনানন্দী কোনো মহৎ পুরুষের চরণ ধুলি ছাড়া কারো কোনোদিন ভক্তি হবেই না। গোবিন্দ কার ধুলো মেখে ভক্ত হবেন? গোবিন্দ চিন্তা করছেন যাত্রার ধুলো তো আমি গায়ে মাখতে পারি না, আমি স্বয়ং ভগবান। তখন বিচার করে দেখলেন রাধারানীর ন্যায় ভক্ত ত্রিভুবনে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে নাই। সেই জন্য গোবিন্দ রাধারানীর চরণটা নিলেন। সর খরল মণ্ডলাং দেহি পদ
মূদরাম বলে গোবিন্দ চরণ মাথায় নিলেন, রাধারানীর চরণ ধুলিগুলো স্বর্ণ সম ধীরে ধীরে গোবিন্দের সমস্ত অঙ্গে এসে পড়তে লাগলো। বাতাসের ধুলো যেমন মলিন হয়ে যায় মানুষ, সেই রাধারানীর চরণ রেণুগুলো গোবিন্দের অঙ্গে মিশে গোবিন্দের কালো অঙ্গটাকে ঢেকে দিয়ে রাধারানীর স্বর্ণবরণ তপ্ত কাঞ্চন ধুলিকণা গৌর করে দিল কৃষ্ণকে। ভেতরে কৃষ্ণকে নিয়ে বাইরে গৌর করে দিল। এই হলো রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। ভেতরে কৃষ্ণ, বাইরে গৌর। রাধারানীর ভাবটা এইখান থেকে নিলেন। এই জন্য ব্রজভাব রাধাভাব আশ্রয় করতে গেলে গৌর চরণ বিনা হবে না। এইখানেই গৌর কথা আমরা একটু ইতি করছি। এই জন্য কলিযুগে বিশেষ করে মহাপ্রভুকে শুধু কি ভগবত ভক্তরা মহাপ্রভুকে মানবে? আপনি চিন্তা করতে পারেন 550 বছর আগে, যেখানে সমগ্র ভারতবর্ষ খণ্ড খণ্ড বিজাতীয়দের শাসন, যেখানে মুখ উঁচু করে কথা বলতে পারে না, সেখানে খোল ভেঙে দেয়া হলো। কাজীর লোক এসে সে এত খোল ভেঙেছিল, সেই গ্রামের নামটা আজও খোল ভাঙা ডাঙা। নবদ্বীপের পাশে সেই জায়গার নাম আজও খোল ভাঙা ডাঙা। রক্ত ঝরানো হলো। কাজীর লোকেরা বলে গেল, কাল থেকে নবদ্বীপে কোথাও যদি হরিনাম হয় তোমাদের জাতিচ্যুত করা হবে, প্রাণ কেড়ে নেওয়া হবে। সবাই নিমাইকে গিয়ে বলছে, নিমাই আমরা নবদ্বীপ ছেড়ে দেব যদি হরিনামই না করতে পারি, তোমার সঙ্গ না করতে পারি। মহাপ্রভু শুধু ভাবে কাঁদেননি, ঐতিহাসিকগণ মহাপ্রভুর যে চরিত্র সামাজিক রাজনৈতিক অবস্থানে নিয়ে গেছে, আজ পর্যন্ত কোনো মহাপুরুষ এভাবে জগতে সামাজিক মাঙ্গলিক কোনো বিভেদ দূর করতে পারেনি। মহাপ্রভুকে এই জন্য সর্বমতের মানুষ মানে। এমন একটা চরিত্র মহাপ্রভু, তিনি রাজনৈতিকভাবে সামাজিকভাবে জাতিপ্রথা বিলোপে সবাইকে এক করার জন্য এমন একটা চরিত্র এসেছে। শুধু হাউমাউ করে কাঁদেননি মহাপ্রভু, শুধু ধুলায় গড়াননি, কৃষ্ণ বলেননি। সারা পৃথিবীর বুকে আজকে যে কৃষ্ণ নাম প্রচার হচ্ছে, এর গোড়া কোথায়, এর আদিকে? ইউরোপ, আমেরিকা, জার্মানিতে, সৌদিতে কৃষ্ণ নাম প্রচার হচ্ছে। কবজিয়াম রাজশাহী, আমাদের রাশিয়াতে কৃষ্ণ নাম প্রচার হচ্ছে। কেন? ওরা মূর্খ, ওরা লেখাপড়া জানে না। আমাদের দেশে খ্রিস্টানরা এসে জমি টাকা দিয়ে দাসদের খ্রিস্টান বানাচ্ছে। চেয়ে দেখো, টাকা নয়, অর্থ নয়, ক্ষমতা নয়, আজকে ইউরোপ আমেরিকাবাসী জর্জ হ্যারিসনের মতো মানুষ তিলক মালা নিয়ে রাজপথে খোলকত্তালে কীর্তন বাজাচ্ছে, আর সমস্ত বিশ্ব কৃষ্ণ নামে জেগেছে। মহাপ্রভু সাধারণ চরিত্র না। মহাপ্রভু না এলে আর সনাতন ধর্মের এই দশা। যদি গৌর না আসতো ভাগবত ধর্ম পেতাম না, যদি গৌর না আসতো বৃন্দাবন পেতাম না, যদি গৌর না আসতো রথযাত্রা পুরীতে পেতাম না, যদি গৌরাঙ্গ না আসতো নবদ্বীপ পেতাম না, যদি গৌর না আসতো এই নামযজ্ঞ পেতাম না, যদি গৌর না আসতো রাধারানীকে কেউ চিনত না। সবই অবদান তার। এগুলো গায়ের জোরের কথা না। আমাদের সনাতন বৈদিক সভ্যতা বলেছে মহাপ্রভুর মতো অদ্বিতীয় পরিপূরক অবতার, সর্ব অবতারও সার মহাপ্রভু। ব্রাহ্মণ চণ্ডাল কোলাকুলি করিয়েছেন, শ্রীকৃষ্ণ বনের লতাপাতাকে প্রেম দিয়েছেন, কিন্তু মহাপ্রভু বনের বাঘকেও কৃষ্ণ বলে নাচিয়েছেন। ঝাড়িখণ্ড জঙ্গলে হিংস্র ব্যাঘ্রকেও প্রেম দিয়েছেন। সেই বাঘের পায়ের চিহ্ন, মহাপ্রভুর পায়ের চিহ্ন, সাপগুলোর চিহ্ন ঝাড়িখণ্ড জঙ্গলে এখনো আছে স্থায়ী। বাঘকে প্রেম দেবে? মহাপ্রভু যাচ্ছেন, বাঘগুলির গায়ে পা লেগে গেল, বাঘ হিংস্র থাবা নিয়ে গেল, মহাপ্রভু এগিয়ে যাচ্ছে, বাঘ একবার কৃষ্ণ কহ। কত জন্মের অপরাধে এই হিংস্র সাপাত সংকুল জন্ম পেয়েছে, একবার কৃষ্ণ বলো। মহাপ্রভুর প্রেমে ভাবাবিষ্ট হয়ে বাঘগুলো নৃত্য করেছে, হরিণের সাথে চুম্বন করেছে। এর স্থায়ী চিহ্ন এখনো বিলুটি গ্রামে ঝাড়িখণ্ড জঙ্গলের মধ্যে মহাপ্রভু দীর্ঘ চরণ, বাঘের চরণগুলো, হরিণের চরণ চিহ্নগুলো পাথর গলে, সাপগুলো এসেছিল পাথর গলে গেছে, এখনো এখানে সাক্ষী দিচ্ছে। গিয়ে দেখে আসুন, পাথর গলে গেল। বাঘগুলো কি করলো জানেন? যে পথ দিয়ে মহাপ্রভু চলে গিয়েছিল ওই দিকেই তাকিয়েছিল। তাদের আর হিংসা করা, প্রাণী হত্যা করে শিকার করে খাওয়া হয়নি। কি করেছিল জানেন? প্রভুর যাওয়ার পথের দিকে তাকিয়ে চোখে জল ফেলতো।
ফেলতে ফেলতে 1 মাসের মাথায় তাদের ব্যাঘ্রের জৈব কোষ ছেড়ে তারা নিত্যধামে চলে গেছিল, আর হিংসা করা হয়নি। এই সে অবতার, এই সে দাতা, নাহি আর। নিমাই বললেন কাউকে চলে যেতে হবে না, কাউকে তোমাদের নবদ্বীপ ছাড়তে হবে না, আজকে সন্ধ্যায় এসো, হাজার হাজার লোক খোল করতাল মশাল জ্বালিয়ে আনো। 550 বছর আগে বিজাতীয় রাজনৈতিকতায় কোনো অস্ত্র না নিয়ে মহাপ্রভু শুধু হরিনাম খোলকত্তাল নিয়ে কাজীর দরবারে গিয়েছিলেন। সেদিন চাঁদ কাজী নিমাইকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, আমি কাল যখন খোল ভেঙেছি, হরিনাম বন্ধ করেছি, রাত্রি স্বপ্নতে দেখছি অর্ধেক সিংহ অর্ধেক মানুষ আমার বুকের উপরে নখ দিয়ে চিচ্ছে, আর কোনো হরিনামে যদি বাধা দাও আমি তোমাকে এমনি করেই চিরে ফেলবো। নিমাই, আমি বুঝতে পেরেছি যারা হরিনাম বন্ধ করতে গিয়েছিল তারাই হরি হরি করছে, তোমাকে দেখে তারাই কৃষ্ণ কৃষ্ণ বলছে। নিমাই, আজ থেকে আমি তোমার মামা, তুমি আমার ভাগ্নে, আমি প্রতিজ্ঞা করছি আমার রাজ পরিবারে কেউ আর হরিনামে বাধা দেবে না। আজ থেকে হরিনামের জয়যাত্রা নবদ্বীপে চলছে, বিনা অস্ত্রে সহিংসতাবাদে রাজনৈতিক ক্ষমতার বিরুদ্ধে মহাপ্রভু দাঁড়িয়েছিলেন, তাকে আবেগে কাঁদতে দেখেছেন, এই রূপ দেখেননি। আজও যারা নবদ্বীপে যান মায়াপুরে, সেই চাঁদ কাজীর সমাধিতে মহাপ্রভু একটা চাপা ফুল গাছ পেতেছিলেন, আর 550 বছর ধরে সেই গাছ এখনো ছায়া ফুল দিচ্ছে। এখনো চাঁদ কাজী ভক্ত হয়ে গেল। চণ্ডাল আর ব্রাহ্মণ মুখ দেখতো না, চণ্ডালরা ব্রাহ্মণদের সামনে যেতে গেলে জুতো খুলে যেতে হতো, একটা টিন টানিয়ে বলতে হলো আমি চণ্ডাল যাচ্ছি। মহাপ্রভু তাদের কোলাকুলি করিয়েছেন। কোথায় বা ছিল অঙ্গ? চণ্ডাল ব্রাহ্মণ করে কোলাকুলি, কোথায় বা ছিল এই রঙ্গ? মহাপ্রভু সেটাও করিয়েছেন। মহাপ্রভু শুধু হরিনাম কীর্তনে গড়াগড়ি দেননি, সারা বিশ্ব আজ যে কৃষ্ণ নামে মাতোয়ারা হচ্ছে, বঙ্গোপসাগর থেকে আটলান্টিক মহাসাগরের এই তরঙ্গটা মহাপ্রভুই তুলেছিলেন নবদ্বীপে, সাধারণ তিনি নন। এই জন্য চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম দৈন্য ধর্ম আশ্রয়ের মধ্যেই আমাদের প্রকৃত কল্যাণ, আমাদের প্রকৃত মঙ্গল। আর যেহেতু অধিবাস, বেশি সময় নেওয়ার অধিকার নেই, কিন্তু অনেকটা দিন বাদে কাঠিপাড়ায় আসা, এখানে আমার স্বজাতির বাস বেশি, এই জন্য মানসিক আসক্তিও থাকে। অনেক দিন পর আসার পরে বলবো যে আমরা মহাপ্রভুর চরণাশ্রয় করি, এই জন্য আমি অন্য মতে থাকতে পারি, অন্য মতে থাকতে পারি, কিন্তু গৌরচন্দ্রকে অস্বীকার করে নয়। বিশেষ কলিযুগে এই হরিনাম ব্যতীত, অর্থাৎ ভগবানের দিব্য নাম সংকীর্তন ব্যতীত এই যুগে তপস্যার দ্বারা, যজ্ঞের দ্বারা, ধ্যানের দ্বারা উদ্ধার পাওয়া নাস্তেব্য 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 গতির অন্যথা। এই জন্য মহাপ্রভুর প্রবর্তিত এই প্রেম ধর্ম, নাম সংকীর্তন ধর্ম, ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণীতে আমি পড়েছিলাম, উনি এক জায়গায় বলছেন, যে যারে ভালো লাগে সে তারে ভোযোগ্য। মানে একজন মহাপ্রভুর কীর্তন করতে করতে যাচ্ছেন, উনি পার্লারে বসে উনি এই শব্দটা বলেছিলেন, যে যারে ভালোবাসে সে তারে ভোযোগ্য, আমার কিন্তু ভালো লাগে সচিত দোলাল গোরাগো। উনি বলছেন যে যারে ভালোবাসে সে তারে ভোযোগ্য। যে যার ভালোবাসে, ওরাকান্তিক ঠাকুরকে যারা ভালোবাসে তারা হরিবোল বলবে, বলবে কি না? যে যারে ভালোবাসে সে তারে ভোযোগ্য। কারণ জোর করে তো আর ভজন সাধন করা, আপনার যা প্রিয় লাগে আমার তা না লাগতে পারে। সনাতন ধর্মে এই জন্য রুচিতে বাধা দেয়নি, বহু মত পথকে স্বীকৃতি দিয়েছে, যার যেটুকু ভালো লাগে করো, অন্যের নিন্দা না করে, সমালোচনা না করে, যার রুচিতে যেটা আছে করো। তুমি শাক্ত হও, গানপত্য হও, সৌরী হোক, করো একদিন মূল জায়গায়। অনেক নদ নদী সব আঁকাবাঁকা শাখা যেমন একদিন সাগরে গিয়ে মেশে, একদিন ভগবানের চরণেই তুমি যাবে, সমস্ত শাখা পোশাখা মিশে যাবে। তবে এখানে উনি কি বলছেন, যার যারে ভালো লাগে সে তারে ভোযোগ্য, আমার কিন্তু ভালো লাগে সচিত দোলাল গোরাগো। কাকে ভালো লাগে না মহাপ্রভুকে? বলতে পারেন গৌর মূর্তি দেখলে আজ কোনো পাষাণ্ডও কি বলে আমি গৌর মানি না? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আজও গৌর নাম নিলে লোম খাড়া দেয়, আজও গৌর বললে মানুষের চোখে জল আসে। এর কারণ এত দাতা, এত করুণা, এত প্রেম নিয়ে আর কেউ আসেননি। সেই মহাপ্রভুরই প্রবর্তিত এই হরিনাম, আমি যেটা বলবো মনে করেছিলাম বলাই হয়নি, এই হরিনামটাকে
আজ আমরা মূল্যায়ন করছি তো? হরিনাম যেভাবে নিলে মানুষের আত্মিক কল্যাণ হবে, জাতির বিশ্বের কল্যাণ হবে, সেইভাবে হরিনাম নেওয়া হচ্ছে তো? এ প্রসঙ্গে একটু সামান্য বলবো এই জন্য, এত টাকা, এত অর্থ, এত সময় ব্যয় করে যা করছি, এটাতে একবার একটু সমীক্ষা করেছি যে দ্বারা সমাজের মানবিকতার, মনুষ্যত্বের কতটুকু এগোচ্ছে আমরা? এ প্রশ্ন আজ আসতে হবে, এ প্রশ্ন আজ আসতে হবে। কারণ মহাপ্রভু বলেছেন হরিনাম নিবে, কিন্তু না, হরিনাম কিভাবে নেবে সেটা জেনে নাও। এই যে আমরা হরিনাম করছি, সে সঙ্গ হোক, পাক্ষিক হোক, হরিনাম সংকীর্তন হোক, মহাপ্রভু বলছেন যেভাবে নাম নিলে প্রেম হবে জগৎ। আচ্ছা, লিভলেটে কি লেখা হয়? বিশ্বে